চাপ দাও। এটা কি হয়েছে তোমরা দুজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। তো এই দিক দিয়ে আমাদের মুরগি রান্নাঘরে ঢুকে হঠাৎ করে সেই কড়কড়ানি শুরু করছিল। তো আম্মু আবার মুরগিটাকে ধরে যেই উঠাইছে আর ওনার ডিমটা বের হয়ে এই যেভাবে ফেটে গেছে। তো এটা একদমই মাত্র মানে পাড়া ডিম না, মুরগিকে ধরার কারণে ডিমটা বের হয়ে গেছে। তো বিষয়টা খুবই হাস্যকর। তো তারপর এখন ডিমটা কি করা যায় তাই চিন্তা ভাবনা করছি। এখানে রেখে দিলাম ডিমটা, দেখি কি করা যায়। দেখছো তোমরা আকাশ দিয়ে কোথায় যাচ্ছ? ওরে বাপ রে বাপ, দুইজন দুই রকেট। ওরে বাবা, দেখো কোথায় গেছো তোমরা? মহাকাশ। প্রবাসী বাবা আর ছেলে এভাবেই দুজন ভিডিও কলের মাধ্যমে নিজেদের সময় কাটায়, সুন্দর কিছু মুহূর্ত কাটায়। এটা কি হয়েছে তোমরা দুজন? তোমাদের চুল লাল হয়ে গেছে দুজনেরই। এটা তো রোবটের মাস্ক। প্রবাসী বাবা কাছে নেই, তাতে কি হয়েছে? সুন্দর কিছু মুহূর্ত কিন্তু যেভাবে সেভাবে কাটানোই যায়, তাই না? তো আমার ছেলেকে আজকে লাল শাক দিয়ে ভাত দিয়েছি, আর এই যে দেখেন তার মিনি টেলিভিশন। মানে আমার ভিডিও করার জন্য যেই ট্রাইপডটা কিনে নিয়ে এসেছি সেটা শুধু আমার কাজে লাগবে না, তার কাজেও লাগছে। তো তাকে এভাবে ভাত মেখে দিয়ে চামচ দিয়ে যদি সামনে একটা মোবাইল দূর থেকে দেখার আসলে একটা বিশেষ পদ্ধতি, কারণ কাছ থেকে দেখাটা তো এমনিতেও ঠিক না, মোট কথা মোবাইল দেখে খাওয়ানোটাই তো ঠিক না। কিন্তু আমাদের বাচ্চারা তো তার জীবনেও শুনবে না, যতই তাদেরকে বলি না কেন। তো এই কারণে দূর থেকে মোবাইল দেখার এই সিস্টেমটা আমি নিজে আবিষ্কার করেছি। তো খুব ভালোভাবে এভাবে দেখে আর খায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যাবেলার চার আসরে এখন চলে যাব। সন্ধ্যাবেলা চা না খেলে কিন্তু আসলেই ভালো লাগে না। যাদের এই বদ অভ্যাসটা আছে তারা সকাল বিকাল চা খেতেই হবে, তাদের জন্য এটা একদম নির্ধারিত। তো সকালে খাই মাঝে মাঝে, কিন্তু সন্ধ্যাবেলা চা আমাদের খেতেই হবে। তো এখানে চা বানিয়ে নিয়ে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। তো আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, তাকে মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ মশার উৎপাত তো সবাই জানি, চারিদিকে ডেঙ্গু চিকনগুনিয়া। কয়েল দিলেও কিন্তু তেমন একটা মশার উৎপাত থেকে নিরাময় হয় না, যার কারণে মশারিটা একমাত্র নিরাপদ ব্যবস্থা। তো এই জন্য আমি মশারি টাঙিয়ে দিয়েছি। তো আমাদের মিনুরানি তো বাচ্চা দিয়ে এখন সে বাচ্চাদেরকে লালন পালনে ব্যস্ত থাকে। তবে ওর একটা সমস্যা, যখনই বাচ্চা হয় তারপর থেকে ও বাচ্চাদের সঙ্গে তেমন একটা সম্পর্ক মনে হয়, ওর বিরক্ত লাগে কিনা জানি না, মানে ও দূরে দূরে থাকে। আর যখনই ওর বাচ্চাদের কাছে আসে তারা তো শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্য এত ব্যস্ত থাকে। দেখতে পাচ্ছেন কিভাবে একজনের উপর দিয়ে আরেকজন খাবে, তাদের খাবার দখলের এখানে বিশাল প্রতিযোগিতা চলছে। তো দুপুরে রান্নাবান্না, সন্ধ্যায় চা, আর এখন রান্না করব রাতের খিচুড়ি। কারণ দুপুরে আমরা শুধুমাত্র দুপুরে রান্নাই করেছিলাম, রাতে কি রান্না করব এরকম একটা প্ল্যানিং আগে থেকেই ছিল। তো এই কারণে এখন খিচুড়ি রান্না করে নিচ্ছি মুরগি দিয়ে। তো আমার ছোট বোন আর বোনের হাজব্যান্ড তারা বগুড়া চলে যাবে। তো ছুটি পেয়েছে, চাকরিরত অবস্থায় তো আসলেভাবে ছুটি পাওয়া সম্ভব না, কোথাও যাওয়াও যায় না। তো যেহেতু ওর বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন বন্ধ থাকে, এই কারণে বুধবারে নাইটে যাওয়ার জন্য টিকিট কেটেছে, আর এই কারণে এখন তারা রেডি হয়ে চলে যাবে বগুড়াতে। তো আমিও রান্না করছি, ওদেরকে একটু বক্সে করে দিয়ে দিব। আমার খিচুড়ি রান্না করা শেষ, খাওয়াও শেষ। বোনের জামাই চলে যাবে বগুড়া, ওদের জন্য রান্না করছিলাম, একটু বক্সে করে দিয়ে দেবো। আর এবার ট্রেন জার্নি করতেছে, জার্নি বাই ট্রেন। আমাদের বগুড়াতে ট্রেন দিয়ে যাওয়াটা অনেক কষ্ট হয়, মানে অনেক দূরে ঘুরে ঘুরে যেতে হয়। যেখানে 4-5 ঘন্টায় আমরা বগুড়া পৌঁছে যাব, সেখানে ট্রেনে গেলে প্রায় 7-7.5 এরকম ঘন্টা লাগতে পারে। সারা রাত যাবে, ভোরে গিয়ে নামবে, এরকম একটা ব্যাপার।
সেই জন্য খিচুড়ি খুব পছন্দ করে, একটু খাবার ওদের সঙ্গে করে দিয়ে দিব। আর এখানে আমার রান্না বান্নাও কমপ্লিট। তোরা চলে যাবে, খারাপ লাগতেছে, 3-4 দিন বাসায় থাকবে না। তো আম্মু আবার এই যে দেশি মুরগির ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছে, ওদেরকে সঙ্গে করে দিয়ে দিবে। তো এটাই হচ্ছে আপনজন, তাই না? আপনজন কাছে থাকলে ভালো লাগে, দূরে গেলে কষ্ট লাগে। সাবধানে ট্রেনের জার্নি, নিয়ে রাখো, যখন যদি লাগে তো লাগলো, না লাগে আল্লাহ ভরসা। হাতে না, স্টেশনে তো আবার কেমন না কেমন। ইলিশ মাছ নিছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। সাবধানে যা বাবু, ওর কি ইয়াদে মুথা চাদর। আমি আর গেলাম না, বাবু ঘুমায়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। তো এখানে আমাদের মুরগি টুরগি আছে, তাদেরকে বিদায় দিলাম। একটু দেখি বারান্দা দিয়ে কি দেখা যায়। আমার মেয়ে আর আমার আম্মু মিলে আগায় দিতেছে। আর শীতকাল মানেই তো ঠান্ডা, কাপড় চোপড় অনেক দরকার। চাদর নিয়েই যাচ্ছে, গায়ের চাদরটা দিয়ে দিলাম ওরে। আল্লাহর নাম নিয়ে গেল, এখন ভালোভাবে আল্লাহ পৌঁছাক। এখন বগুড়াতে গেলেই, মানে দূরে কোথাও জার্নি কেউ করতে গেলেই শুধু ভয় লাগে, এত ভয় লাগে। আব্বুর ওই ঘটনা হওয়ার পর থেকে এত পরিমাণ ভয় লাগে। তো ওই যে আমার ছেলে ঘুম আসছে। তো ওদেরকে বিদায় দিয়ে আসলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন রুমটা একদমই খালি হয়ে গেছে। বাসায় মানুষ থাকলে সত্যিই ভালো লাগে, ঘরটা ভরা ভরা লাগে। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, এবং যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো গত সপ্তাহে আমার বোন এবং বোনের হাজবেন্ড গিয়েছিল আমাদের বগুড়াতে, আর আজকে আমি এই সপ্তাহে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তার মানে আমি কিন্তু আস্তে আস্তে আমার করে রাখা ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু আমি আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করি, আমার পরিবারের সমস্ত ভালো লাগা মন্দ লাগা এবং পারিবারিক সমস্ত ঘটনাই আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার শেয়ার করতে ভালো লাগে। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।